যে ঈমানের পরীক্ষা ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না, কেউই যেতে পারবে না। আল্লাহ তাআলার ঘোষণা। আমার ভাইরা, বন্ধুগণ, ঈমানের পরীক্ষা আমার আপনার বিশ্ব নবীজি দিয়েছেন। তিনি জীবনে কত বছর বেঁচে ছিলেন বলতে পারবো আমরা? 63 বছর জিন্দেগি তার কাছে বলে ইয়া উম্মতি সুবহানাল্লাহ। আমার নবীজি 22,330 দিন 7 ঘন্টা সময় এই পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন। বিজ্ঞানীরা তারা চিন্তা করে দেখলো, গবেষণা করে দেখলো, আল্লাহর নবীজির কাছ থেকে এমন কোন অন্যায় কাজ ঘটে নাই, বিঘ্ন ঘটে নাই, যাতে যে তার উম্মতের ক্ষতি হবে এমন কাজ করে নাই। সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত দামি নবীর উম্মাহ, ঠিক না? অত্যন্ত দামি নবীর উম্মাহ। আমরা এখনো নবীকে চিনতে পারি নাই। নবীকে কি আমরা চিনতে পেরেছি? দেখি নাই। তবে আল্লাহ নবীজি বলছেন, তোমরা যদি দিন অনুসারী, কোরআন অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলো আর বেশি বেশি করে যদি দরুদে ইব্রাহিম পাঠ করো, তাহলে আমি নবী তোমার সঙ্গে মৃত্যুর আগে একবার দেখা করবো। সুবহানাল্লাহ। আর নবীজিকে কেউ যদি স্বপ্নে দেখতে পায়, তাহলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তার জন্য জান্নাত অধিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ আছে না? ভাইজান, অত্যন্ত মনের কষ্ট নিয়ে কথাটি বলেছি। আপনারা কেউ কষ্ট নেবেন না যে আসলে আমরা নবীকে চিনতে পারি না। নবীকে চেনার জন্য আমাদের এখনো অনেক বাকি। নবীকে যদি চিনতাম, তাহলে নবীর আদর্শ নিয়ে আমরা জমিনে চলতাম, ঠিক কিনা? নবীর আদর্শে অনেক আমাদের অভাব, স্বভাবের অভাব। নবীজি ভদ্র মানুষ ছিল, আর নবীর উম্মত, অনেক উম্মতরা অভদ্র হয়ে জমিনে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? মানুষ যদি আল্লাহকে ভয় করত, পরকালকে ভয় করত, তাহলে মানুষ কখনো মানুষকে খুন করত না। আল্লাহ তাআলা বলেন, একজন মানুষকে যে হত্যা করলো, খুন করলো অন্যায় ভাবে, সে যেন তাম পৃথিবীর সমস্ত মুসলিমকে হত্যা করলো, আর তাম পৃথিবী মুসলিমকে হত্যা করার দায়ে গুনাহ তার আমলনামায় হয়ে গেল। নাউযুবিল্লাহ। মানুষকে হত্যা করা যাবে? আমরা তো অন্যায় করে নিজের ইচ্ছাকৃতভাবে নিজের আইন তৈরি করে কোরআনকে বাদ দিয়ে, পার্লামেন্টে কোরআনকে বাদ দিয়ে আমরা কি করেছি? ইচ্ছে মতো নিজের মানুষকে হত্যা করছি নির্বাণ, ঠিক কিনা বলেন? এটা অন্যায় না ন্যায়? অন্যায় কাজ করেছি। আল্লাহ তাআলা বলেন, এমন একদিন সময় তোমার আসবে, সেদিন তুমি বেলের মতন ছিটকে পড়ে যাবে। সেদিন তোমার আর এই জমিনে থাকার, তোমার আর এই দেশে থাকার অধিকার থাকবে না। বন্ধুগণ, আল্লাহর নবীজির আদর্শ দেখে ইহুদি নাসারারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীজির আদর্শ মতন কোন মানুষের আদর্শ এই পৃথিবীতে কারো নাই। আছে নাকি বলুন? কথা বলেন, আছে কিনা? আমরা একটু সামনে একটু আগায় বসি, সুন্দর করে ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসি। পিছনে যে সমস্ত ভাইরা আসবে তারা আবার পিছন থেকে বসবে। একটু জিকিরের সহিত আগায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন সামনে আসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, বলাটা কি ওয়াজিব। না বললে কি হবে? গুনাহ হবে। অত্যন্ত মনোযোগ সহকারে আমরা শুনবো, শোনার চেষ্টা করব। আর
টাইম খুবই কম, যাই হোক এর ভিতরে আমার সারতে হবে, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়টা হবে, বিষয়টা একটা আছে না, সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত। নবীজি ইমানের পরীক্ষা দিয়েছেন এবং নবীজি সমস্ত উম্মতেরা যারা আসবেন এই পৃথিবীতে সকলে কিয়ামত পর্যন্ত কি করবে? ইমানের পরীক্ষা দিবে। মাঝে মাঝে একটু আমাকে সহযোগিতা করবেন, রাগ করবেন না তো? রাগ করেন না, আমি আপনাদের কি মেহমান। আমরা যে নবীজিকে উকবা কাফের তিনি দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াত নবীজি গ্রহণ করেছেন। দাওয়াত গ্রহণ করার পরে কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করব, যেটা আমার সারা বাংলার জমিনে এরকম ঘটেছে বিগত এইভাবে। আর 54 বছর আমার বাংলার জমিন স্বাধীন করেছি আমরা, কিন্তু কোরআন পার্লামেন্টে এখন পর্যন্ত কপাল করা জাতি আমরা এখন পর্যন্ত এই কোরআনকে আমরা এত দামি বড় জিনিস, মূল্যবান জিনিসকে আমরা সংসদ ভবনে রাখতে পারি না। ঠিক না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আমরা যে অন্যায় করি আল্লাহ তাআলা আমাদেরকে যে বাঁচিয়ে রাখছেন, আর এখনো জমিনে ঘুরে ঘুরে চলার সুযোগ করে দিচ্ছেন, ভালো ভালো খাওয়াচ্ছেন, এটাই তো আমাদের জন্য অনেক কিছু। ঠিক না বলেন? এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত লাখো কোটি শুকরিয়া আদায়। যারা কোরআনুল কারীমের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলার জমিনে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছি। ঠিক না বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফেররা দাওয়াত দিয়েছিলেন, কাফেররা দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা আসলো, উকবা দাওয়াত দিছে, তুমি দাওয়াত এই মুহূর্তে গ্রহণ করতে পারবে না, আল্লাহ তাআলার হুকুম লাগবে। আল্লাহর হুকুম ছাড়া কি নবীজি চলবে? আল্লাহ তাআলার হুকুম লাগবে। আল্লাহ তাআলার হুকুম কিভাবে আসবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন 24,000 বার। আল্লাহর নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েছিলেন। সুবহানাল্লাহ। কতবার এসেছেন? 24,000 বার। এতবার কোন নবী, কোন পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই দামি নবীর উম্মাত। শুধু ভালো ভালো পোশাক পরলে কি নবীর উম্মাত হওয়া যায়? কথা বলেন, যায়? যায়। আপনারা কিন্তু আওয়াজ করেন, কথা বলেন, আপনাদের মনোযোগ আছে, আপনাদের আছে, এই ইমানের জজ্বা আছে, এজন্য কিন্তু আমি আনন্দিত, এজন্য আমি কিন্তু কথা বলতে পারতেছি। আপনাদের যখন ইমানের জজ্বা হারিয়ে যাবে, যখন আপনারা এদিক সেদিক হবেন, তখন আমার ব্যাটারি ফিউজ হয়ে যাবে।